করিমের দরবারে যখনই হাত তুলবা নিজের কথা আগে বলবা না, পরের কথা বলবা। আল্লাহ অমুকের দোয়া কবুল করো, অমুকের দোয়া কবুল করো, অমুককে জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে মাফ করে দাও, অমুককে কবুল করে নাও, অমুকের রিজিকে বরকত দান করো। আল্লাহ আমার শত্রুকে সম্পদ আরো বাড়ায় দাও। যখন এই দোয়াটা উপরের দিকে যাবে, রব্বে করিম বলবে, কিরে ফেরেশতা, সে বান্দা নিজের জন্য কিছু বলল না, সব তো পরের জন্য বলল। ফেরেশতা বলবে, আল্লাহ এই বান্দা শুনেছে, তুমি নাকি তার উপর খুশি হয়ে যাও। যে বান্দা অন্যের জন্য ভালো চায়, তুমি নাকি তার ভালো চাও। যে অন্যের প্রশংসা করে, তুমি নাকি তার সম্মান বাড়ায় দাও। আল্লাহ যে অন্যের জন্য মঙ্গল কামনা করে, তুমি নাকি তার জন্য বরকত বাড়ায় দাও। এই বান্দা সেই সূত্র বুঝতে পেরেছে, তাই নিজের জন্য চাচ্ছে না, সবার জন্য চাচ্ছে। রব্বে করিম বলে, তার দোয়া ফরিয়াদ কবুল করার ব্যবস্থা করো, কারণ যে অন্যের ভালো চায় আমি আল্লাহ তার ভালো করে দিই। বলেন সুবহান। মনে রাখবেন, আল্লাহর কাছে চাইতে হবে হালাল জিনিস, হারাম জিনিস নয়। আপনি যদি আল্লাহকে বলেন, রব্বে করিম আমার দুশমনের ফাঁকটা লেঙ্গা করে দাও,